নমস্কার বন্ধুরা, স্বাদের শহরের আরও একটি শর্টস ভিডিওয় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ তৈরি করব সয়াবিনের সবজি। হ্যাঁ, ঝোল না বলে সবজি বলছি, কারণ এই ঝোলটার মধ্যে আমি পটল, আলু, পেঁপে, টমেটো অনেক কিছু ব্যবহার করেছি, সেই জন্য ঝোল না বলে সবজি বলছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব। আচ্ছা, পটলগুলো আমি এখানে লম্বা করে মাঝখান থেকে চিড়ে কেটে নিয়েছি। ভাজা হয়ে যাওয়া পটলগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইতে যেটুকু পরিমাণ তেল বাঁচবে তার মধ্যে অল্প করে জিরে ফোড়ন দিয়ে দেব আর দুটো তেজপাতা। জিরে আর তেজপাতাটা ফোড়ন দেওয়ার পর আমি এই তেলের মধ্যে একসঙ্গে আলু আর পেঁপেটাকে কষে নেব। আচ্ছা দেখুন, আমি এখানে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ভালোভাবে নেড়ে তারপর এর উপর থেকে পেঁপেগুলো দিয়ে দেবো আর আলু আর পেঁপে একসঙ্গে কষে নেব, যেটা বললাম এক্ষুনি। এক চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ দিয়ে এটাকে আমি ভালোভাবে কষে নেব আর সবজিগুলো নরম হওয়ার জন্যে 5 মিনিটের জন্য লো হিটে চাপা দিয়ে দেবো। এই 5 মিনিটের জন্য যখন সবজিটা ঢাকা দিয়ে দেবো তখন টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো, তাহলে টমেটোটাও নরম হয়ে যাবে। আমি ভুলে গিয়েছিলাম, সেই জন্য ঢাকাটা সরিয়ে টমেটোটা দিয়ে আবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এরপর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা সোয়াবিনটা দিয়ে তরকারিটাকে অল্প করে নেড়ে দেবো। আর আগে থেকে ভেজে রাখা পটলটাও এরপরেই আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণ নুন আর হাফ চামচ পরিমাণ হলুদ। নুন হলুদ যেহেতু আগেও ব্যবহার করেছি, সেজন্য অল্প পরিমাণে ব্যবহার করব। এরপর জিরে, ধনে, আদার একটা পেস্ট তৈরি করেছিলাম, সেটাও দিয়ে দেবো। মশলা দিয়ে সবজিটাকে ভালোভাবে কষে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি যেহেতু ঝোল তৈরি করছি তাই জলটা একটু বেশি পরিমাণেই দেবো। জলটা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট মতন ফুটে গেলে তরকারিগুলো নরম হয়ে যাবে আর ঝোলটাও প্রায় তৈরি হয়ে যাবে। দেখুন 20-25 মিনিট মতন প্রায় হয়ে গেছে। এরপরের উপর থেকে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিনি আর হাফ চামচ পরিমাণ গরম মশলা। যেহেতু নিরামিষ তরকারি তাই হালকা মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখুন ঝোলটা তৈরি হয়ে গেছে, গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করার জন্য একদম রেডি। প্লিজ ভিডিওটি একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন, আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।